সকালটা চা তৈরি করতে করতে শুরু করে দিলাম আমার আজকের ভ্লগটা। দেখো সকালবেলা শীতকাল যেহেতু একটু আদা, লবঙ্গ, এলাচ, দারচিনি সব কিছু দিয়ে কিন্তু চা করলে না, সে র চাই হোক বা দুধ চাই হোক, খেতে কিন্তু দারুণ লাগে। আর চাটা যদি একটু পরিমাণ বেশি দাও আর লিকারটা একটু যদি ঘন ঘন হয়, চাটা করে নিয়ে এখানে চলে এসেছি গোপালকে দেবো বলে। ভেবো না ভোর ভোর স্নান করেছি, না গো স্নান করিনি। কাচা ধোয়া করে নিয়ে কাপড়টা ধুয়ে নিয়েছি, নিয়ে আর একটা নতুন পরিষ্কার ধোয়া কাপড় পরে গোপালকে একটু ধূপ দিয়ে গঙ্গা জল ছড়িয়ে দিয়ে একটু চা বিস্কুট দিয়ে দেবো। আমরা যেহেতু চা খাই, আমি তো খুব একটা খাই না, মাই খান। আর ওই কারণে গোপালকে একটু রোজে দেওয়া হয়, সে মাই হোক বা আমিই হই। একটু চা বিস্কুট দিলে না একটু মনটাও শান্তি হয়। সকাল সকাল গোপালকেও প্লেট দিয়ে দিচ্ছি। আর আমার গলার ভয়েসটা তোমরা বুঝতেই পারছো, খুবই খারাপ। কেননা এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে কি বলবো। শুধু আমার ঠান্ডা লাগেনি, আমার পরিবারের সবারই ঠান্ডা লেগেছে। আমার ছেলে, মেয়ে, মায়ের, প্রথমে ছেলের হলো, তারপরে মেয়ের, তারপরে আমার, এবারে মায়ের ধরেছে, আর আমার স্বামীরও হয়েছে। আর এখানে গোপালকে চা বিস্কুট দিয়ে আমিও একটু খেয়ে নিচ্ছি। যেহেতু ঠান্ডা ঠান্ডা, ওই কারণে ভাবলাম আমি একটু চা খেয়ে নিই। গলাটা একটু যেহেতু আদা, লবঙ্গ, এলাচ দেওয়া আছে, গলার কাছেও একটু বেশ স্বস্তি হবে ওই কারণে। আর একটু চা খাচ্ছি, একটু বিস্কুট না খেলে হয়। এবারে কখন টিফিন খাবো জানি না। আর আমাদের টিফিন খেতে খেতে সেই 9:30 বেজে যাবে। ছেলে 9:30 কি, কোনো দিন 10টা 10:30 হয়ে যায়। ছেলে মেয়ে ওরা স্কুলে যাবে, ওদেরকে রেডি করা না, এটাই খুব টাফ হয়ে যায়। দুজনকে রেডি করতে হবে, দুজন দুটো স্কুলে যাবে, কাকে অটোতে তুলে দিয়ে আসতে হবে, কাকে দিয়ে আসতে হবে স্কুলের মধ্যে। আর এখন যেহেতু আমার স্বামীর নাইট ডিউটি পড়েছে, ওই জন্য অসুবিধে সেরকম একটা হয় না। আর দেখো সকালবেলা কিন্তু এতটা পরিমাণে কুয়াশা পড়ছে কয়েকদিন যাবৎ, কি বলবো। রোদেরও একটু দেখা নেই, অল্প অল্প রোদ হচ্ছে, মেঘলা মেঘলাচ্ছন্ন আকাশ, আর চারপাশটা কুয়াশাচ্ছন্নই একদম ভিড় করে আছে। সূর্যি মামাকে দেখাই যাচ্ছে না। আর এখানে দেখো, এখানে গাছগুলো পুরো শুকনো হয়ে যাচ্ছে কয়েকদিন একদম। বাড়ির পাশে যেহেতু ট্রেনের লাইন, ওই জন্য ট্রেনের আওয়াজ, তারপরে পাখির আওয়াজ, সকালবেলা পাখির কলতান কি ভালো লাগে না, আমার তো খুব ভালো লাগে জানো তো। আর দেখো এখানে বালি পড়েছে, মিস্ত্রি কাজ করবে ওই কারণে। বালি শুধু এখানে পড়েনি, আর এখানে দেখো যত যাবতীয় ওপরের ঘরের মালগুলো সব এখানে রেখে দিয়েছি। আর নালে কোথায় রাখবো বলো। আর মিস্ত্রি লেগেছে, আর তাদের জন্য দেখো, তাদের শুধু নয়, দুজন মিস্ত্রি আর আমরা সবাইয়ের জন্য টিফিনে দেখো ঘুগনি করব। ওই কারণে ঘুগনির কড়াই আগের দিনে রাতে ভিজিয়ে রেখেছিলাম, ঘুগনির কড়াই আর নতুন আলু দিয়ে দিলাম। আর নতুন আলুর না একদম স্বাদ নেই, মাটি মাটি গন্ধ, আমার তো একদম ভালো লাগে না খেতে, কিন্তু খেতে হবে, কিছু করার নেই। এখন তো পুরাতন আলু পাওয়া যাবে না। আর এখানে দেখো আলু ভাজা আর ব্রোকলি আলু দিয়ে তরকারি করব কষা কষা, সেটা বসিয়ে দিয়েছি। আর এখানে টমেটো, পেঁয়াজ সব কিছু কেটে নিচ্ছি। আর এই সময় না ব্রোকলিগুলোও খুব পাওয়া যায়, আর খেতেও ভালো লাগে জানো তো। এমনি ফুলকপির থেকে ব্রোকলিগুলো এখন যেন একটু কষা কষা ঝাল ঝাল করে করলে না, রুটি মুড়ি ভাত দিয়েও খাওয়া যায়। আর এমনি ফুলকপিগুলো না প্রচণ্ড গ্যাস হয়, খেলে পারে একদম হজম হতে চায় না। ওই কারণে বলেছি আনবে না এখন। বাঁধাকপিটা তবু খাওয়া যায়, বাঁধাকপি দেখবে মুড়ি দিয়ে, রুটি দিয়ে, লুচি পরোটা ভাত দিয়েও খাওয়া যায়। কিন্তু ফুলকপিটা অতটা আর ভালো লাগছে না, গ্যাস হচ্ছে গরমে, আর হালকা হালকা গরম পড়ে গেছে না, ঠান্ডা গরম পাইলের জন্য না শরীরও খারাপ হচ্ছে সবার। গলার ভয়েসে তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে দেখো, এখানে হচ্ছে একটু আলমন্ড বাদাম, তারপর হচ্ছে চীনা বাদাম আর কাজু বাদাম, কিশমিশ সব কিছু ভিজিয়েছি, ছেলে মেয়েকে দেবো। আর আমি একটু খাবো, আর আমার স্বামী একটু খাবে। আর এখানে ব্রোকলিগুলো একটু ভাপিয়ে নিচ্ছি, ভাপিয়ে নিলে গন্ধটাও বেরিয়ে যায়। আর জিরে আর আলু নুন লঙ্কা দিয়ে ভাজা করে নিচ্ছি, জিরে ফোড়ন দিয়ে আলু ভাজা। আর এখানে দেখো আলুগুলো ভেজে রেখেছি ব্রোকলির। আর ব্রোকলিগুলো একটু কষা কষা করবো, আদা রসুন লঙ্কা দিয়ে, জিরে ফোড়ন দিয়ে করব। আর দেখো এখানে কিন্তু আমি অনেক তাড়াতাড়িও করছিলাম, আবার এখানে একটু জোরেই একটু তাড়াতাড়ি করে দিয়েছি ভিডিওটা। এমনিতেও সকালবেলা প্রচুর তাড়া থাকে, দু হাতই তো বলো। আর টিফিন বানাতে হয়, তারপরে রান্না করতে হয়, ছেলে মেয়ে দুজনের জন্য টিফিন বানাতে হবে স্কুলের। আর ওদের ভাতের জন্য ভাত বেড়ে দিতে হবে, ওদেরকে রেডি করতে হবে, ব্যাগ গুছোতে হবে, ওদের স্নান করিয়ে দিতে হবে, সব কিছুই আছে, বুঝতে পারছো। ওই কারণে এতটা তাড়া থাকে কি বলবো। আর এখানে দেখো কড়াইতে তেল গরম, তেল দিয়ে দিলাম কড়াই বসিয়ে দিয়ে, তারপর দেখো একটু হলুদ দিয়ে দিলাম,
দিয়ে আর এখানে কিন্তু করে নেবো ঝটপট করে রান্নাটা। আর এখানে দেখো একটু হিং দিচ্ছি, একটু হিং দিলে না যে কোনো তরকারিতে খেতে ভালো লাগে। আর একটু হিঙের এমনই স্বাদ কি বলবো, আমার তো খুব ভালো লাগে হিং দিলে। আর এখানে একটু পেঁয়াজ দিলাম, একটু গন্ধ পাতা দিয়ে দিলাম কুচি। আর এখন যেহেতু শীতকাল মানে কমে আসছে, এখন দেখবে গন্ধ পাতার টেস্টটা অতটা পরিমাণ ভালো লাগে না। এই গরম পড়ে গেলে গন্ধ পাতা আর একদম ভালো লাগবে না খেতে। এখনই যা খাবার খেয়ে নিতে হবে। এইবারে সিজনে একদিনও কিন্তু আমাদের গন্ধ পাতা দিয়ে টমেটোমের চাটনি হয়নি, মানে সময়ই হয়নি। এটা সেটা রান্না করতে করতে ছেলে মেয়ে স্কুল নিয়ে না এত সমস্যা কী বলবো। দেখো ঘুগনিটা কিন্তু করে নিয়েছি টিফিনে, আমরা খাবো, মিস্ত্রিরা খাবে। আর এখানে ময়দা মেখে নিচ্ছি, ময়দাটা মাখছি ছেলে মেয়ের জন্য স্কুলে দেবো বলে। আর এখানে দেখো ব্রোকলি আলু একটু মাখা মাখা করে নিয়েছি। আর এখানে ছাতু নিয়েছি। দেখো ওদের তো লুচি পরোটা যাই দিই না কেন, একটু দেখবে প্রত্যেক দিন একরকম দিলে খেতে ভালো লাগে না। আর আমার ছেলের স্কুলে না ওদের টিফিনের রুটিন আছে, মেয়ের স্কুলে তো সরকারি স্কুল, ওদের তো টিফিনের মানে রুটিন নেই। ওই কারণে ওকে না প্রত্যেক দিন একটু পাল্টেই দিই মেয়েটাকে। আজকে ছাতু পুর দিয়ে একটু পরোটা করে দেবো। দেখো রোজ রোজ লুচি দিলে না পেট গরম হয়ে যাবে, আর লুচি তো ছাঁকা তেলে ভাজা, আর এক জিনিস বাচ্চাদের না ভালোও লাগবে না রোজ রোজ। ওই কারণে আজকে ভাবলাম একটু ছাতুর পরোটা করে দিই। আর এতে একটু হিং দিয়েছি, কালো জিরে দিয়েছি, নুন হলুদ একটু মশলা দিয়েছি, ভাজা মশলা মানে এলাচ লবঙ্গ দালচিনি, তারপরে জিরে মৌরি সব কিছু ছিল ধনে টনে ভাজা, সেই গুঁড়োটা দিয়ে দিয়েছি এর সঙ্গে মিশিয়ে। আর পরোটা করলে অল্প তেলের মধ্যেও হয়ে যাবে, তেল ছড়িয়ে, তাই না? আর মানে অল্প তেলে খেলেও ভালো লাগবে। আর এখন যেহেতু সবার শরীর খারাপ, একটু মুখরোচক খেতে চায়, কিন্তু বেশি তেল ঝাল মশলা খেলেও কিন্তু চলবে না। তাহলে কি হবে বলো তো, তেল খেলে শরীর গরম হয়ে যাচ্ছে। শীতকালে বুঝতেই পারছো, গরম জলে স্নান করা, আবার তেলের বেশি জিনিস খাওয়াতে শরীর গরম হলে প্রচুর ক্ষতি হচ্ছে আমাদের সবাইয়েরই পায়। আর দেখো বেলে নিচ্ছি। আর সকালবেলা না তাড়া থাকে বলে আমি এখানেই বেলে নিই, নাহলে এমনি বেলন মানে চাকিতে বেলা হয়। আর দেখো এটা ধীরে সুস্থে বেলতে হবে, একটু বেরোয়নি, দেখতেই পাচ্ছ প্রথমে তো একটু বেরিয়ে গেছিলো তাড়াতাড়ি করছিলাম বলে। তারপর দেখো এখানে আমি তেল ছড়িয়ে ছড়িয়ে একটা একটা করে কিন্তু ভেজে নেব। আর বেশি মোটাও করি না, বেশি পাতলাও করিনি, মিডিয়ামভাবে করেছি। আর গোল গোল করে বেলে নিয়েছি। এই দেখো অল্প তেলেই কিন্তু এটা ভেজে তুলে নেব, তেলও বেশি লাগবে না। আর মুখরোচকও হবে খেতে, বাচ্চারা দেখবে খেতে চায়, মানে খেতে পছন্দ করবে। রোজ রোজ এক টিফিন দিলেও তো বোর হয়ে যাবে ওরা না, আর আমাদেরও দেখবে রোজ রোজ এক টিফিন করতেও বিরক্ত লাগে। চারটে কলম বাদ বাকি মাখাটা রেখে দিয়েছি, পরের দিনে মেয়েটাকে অন্য কিছু করে দেবো, সে রোলই হোক যাই হোক। আর এখানে একটু ডাল সিদ্ধ বসিয়েছি, ছেলে মেয়েকে দেবো, ওর বাবাও খাবে। আর পেঁয়াজকালি আলু ভাজা হবে উচ্ছে দিয়ে, এখানে ডিম ভাজা মাছ ভাজা। তারপর দেখো রান্না করতে করতে এখানে দেখছি এসছে চাল আনতে। আমাদের যে রেশনের চাল তুলি, রেশনের চাল না বিক্রি করে দিই, আমরা খেতে পারি না, খালি পিঠে পাটার সময় রেখে দিয়েছিলাম, এইবারে বিক্রি করে দেবো, রেখে দিয়েছিলাম, সেইটার জন্য আনতে এসছে। ওনাকে দেবো বলে এখানে দেখো আমার হাজব্যান্ড দিয়ে দিয়েছে। এবার পয়সা খুচরো হচ্ছিলো না বলে দাঁড়িয়েছিল। আর মা আর আমাদের ও দেখছি এদের যাচ্ছে আসছে, এখানটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করালাম, আমাদের ওর বাবাকেও একটু দেখালাম আমাদের মহারাজকে। আর যাই হোক মহারাজ যাচ্ছে আসছে, আর আমার ছেলেও দেখছি ক্যামেরা চলছে বলে দেখছে। তারপরে এখানে দেখো ছেলে রেডি হয়ে কিন্তু চলে যাচ্ছে স্কুলে, মেয়ে কিন্তু আগেই অটোতে তুলে দিয়ে এসছে মেয়েকে ওর বাবা। আর এখন যেহেতু মেয়ের স্কুল দূরে পড়েছে, ওকে ও এখন একাই যেতে পারে, ওকে অটোতে তুলে দেওয়া হয়, ও চলে যায়। আর আমি আর যাই না, আমি খালি আনতেই যাই, ওকে অটোতে তুলে দিলে সবাই একসঙ্গে যায় তো চলে যায়। আর ছেলেকে দিয়ে আসতে হয়, ওর বাবা যেহেতু নাইট ডিউটি পড়েছে ওর বাবাই দিয়ে আসছে। এখানে চলো আমি স্নান করে নেবো, সব কাজ সারা হয়ে গেছে, এবার স্নান করবো। চুলটা দেখো খুলে নিচ্ছি, রাতেরবেলা বেঁধে রেখে দিই, চুলটা খুলে নেবো। আর চুল উঠে কিছু নেই, 12টা বেজে যাচ্ছে, দেখো চুল উঠে 12টা বেজে যাচ্ছে, কেটে দিয়েছি কতটা। আর বন্ধুরা আমি ব্লগটা বেশি বাড়াবো না, এখানেই শেষ করে দেবো। যদি এই সাধারণ ব্লগটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা। আজকে আসছি, ভালো থাকবে সুস্থ থাকবে, আমার পাশে থাকবে সর্বদা সর্বক্ষণ বন্ধুরা। টাটা।